ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আসলে সাগর পরে যেহেতু আর মন ভেজাতে পারলাম না, তাই নিজের কেক বানিয়ে কেকের ভিতরে নিজেই ডুবে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের কেকের রেসিপি। তো প্রথমেই আমি স্ট্যান্ডারে নিয়ে নিলাম হাফ কাপ এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর 1/4 টিস্পুন হচ্ছে গিয়ে বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, সামান্য একটু লবণ। এটা ছিল আমার 1.5 পাউন্ড ওজনের একটা কেক, 3 ডিমের একটা কেক। তো সমস্ত শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিলাম, তারপর আমি স্ট্যান্ডারে এগুলো চেলে নিলাম। আমি কিন্তু 2 থেকে 3 বার এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এই যে আমার শুকনো উপকরণগুলো এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো প্রথমে আমি একটা বোলে 3টে ডিম ভেঙে নিলাম। তা এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে আমি হচ্ছে 1-2 মিনিটের মতন বিট করে নিব প্রথমে। তারপরে এখন আমি হাফ কাপ চিনি দিব। তো চিনিটা আমি একবারে দিব না, 3 ধাপে আমি চিনিটা দিয়ে আস্তে আস্তে আমি বিট করে নিব। তো আমি কিন্তু 3 বারে চিনিটা দিয়ে এই যে বিট করে নিয়েছি, আর এই পর্যন্ত কিন্তু আমি মিডিয়াম স্পিডেই বিট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন চকলেট ইমালশন, যেহেতু এটা আমার চকলেট কেক, আর দিয়ে দিব 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে এখন আমি প্রায় 1 মিনিটের মতন বিট করে নিব। আপনাদের যাদের ইলেকট্রিক বিটার নেই, আপনারা কিন্তু একটা হ্যান্ড উইক্স দিয়েও আপনারা এভাবে বিট করে নিতে পারেন। আমার বিট করা শেষ, এখন আমি কাটা খুলে কাটার গায়ে সব ব্যাটার আমি হচ্ছে নিয়ে নিলাম হাত দিয়ে কাছিয়ে, আর একটা স্পেস চুলা দিয়ে সমস্ত ব্যাটারটা আমি এক জায়গা করে নিলাম। এখন কিন্তু আমি সেই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে আলতো হাতে আমি ব্যাটারটা মিশিয়ে নিব। তারপরে আমি বাকি শুকনো উপকরণগুলো আবারও দিয়ে দিলাম এবং আলতোভাবে আমি কিন্তু মিশিয়ে নিতেছি। এগুলো কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে। যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই দেখা যাচ্ছে যে আমি অনেক জোরে জোরে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম মোল্ডে আমি আগেই একটা কাগজ লাগিয়ে নিয়েছিলাম, তারপরে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন আমি ব্যাটারটা দেওয়ার পরে আমি 3 বার ট্যাপ করে নিলাম। আমি ওভেনে দিলাম, আপনারা ইচ্ছা করলে চুলায় দিতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে 30 মিনিটের জন্য 180 ডিগ্রিতে আমি বেক করতে দিয়েছি কেকটা। এদিকে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণের হুইপ ক্রিম। এটা ছিল ট্রপিক্যাল। তো এই যে আমি ইলেকট্রিক বিটার দিয়ে আস্তে আস্তে কিন্তু বিট করে নিতেছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত হুইপ ক্রিমটি এক জায়গা করে দেবো নিচেরগুলা। তারপরে আবারও আমি প্রায় 1 মিনিটের মতন আমি এই যে বিট করে নিলাম। আমার ক্রিমটা কিন্তু বিট করা হয়ে এদিকে কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়ে উপরের পেপারটা ফেলে দিলাম। দেখুন 2 পাশ থেকে আমি চাপ দিলাম, কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা। আর আমি এখন 3টে স্লাইস করে কেটে নিব। এই যে দেখুন একবারে সমানভাবে আমি স্লাইস করে নিয়েছি, আর কেকটাকে আমি 3টি স্লাইস করে নিয়েছিলাম। তো এখন একটা বড় বোর্ডের উপরে আমি একটু ক্রিম লাগিয়ে নিব। এখানে আমি একটা স্লাইস বসিয়ে দেব। তো এই যে ক্রিমটা দিয়ে একটু প্লেট নাইফ দিয়ে আমি ছড়িয়ে দিলাম, তার প্রথম স্লাইসটা এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সুগার সিরাপ। এটা আমি একটু হালকা গরম পানির সাথে একটু চিনি দিয়ে 2 চা চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা করে নিয়েছি। এখন উপরে আমি দিয়ে দিলাম হুইপ ক্রিমটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিয়ে দিব। তার উপরে আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে সেমভাবেই আমি সুগার সিরাপ করে দিলাম। তার উপরে ক্রিম দিয়ে আমি আবারও প্যালেট নাইফ দিয়ে সমান করে দিব। এইভাবে আমি পুরো 3টে স্লাইসই একইভাবে বসিয়ে নিব। এই যে লাস্ট স্লাইসটা আমি বসিয়ে দিলাম, সুগার সিরাপ করে নিয়েছি। এখন উপরে আমি ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। এই যে আমি এভাবে ক্রাম কোট করে নিব। আপনারা যারা কেকের কাজ করেন বা ঘরে বসে এরকম সুন্দর করে কেক বানাতে চান, অবশ্যই ভালো করে আমার ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। তো ক্রাম কোট করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে আমি হোয়াইট ক্রিমটা একটু স্কাই ব্লু কালার দিয়ে আমি কালার করে নিয়েছিলাম। এখন আমি চারিপাশে ক্রিমটা দিয়ে কভার করে দিচ্ছি। কভার করে দেওয়ার পরে এখন আমি একটা প্লেট নাইফ দিয়ে আমি সুন্দর করে ফিনিশিং করে দিব কেকটার।
আর আজকে আমার কেকটা হবে সি বিচ থিম কেক। তো সুন্দর করে স্কাই কালারটা দিয়ে আমি একবার ফিনিশিং করে দিচ্ছি আমার একটা প্যালেট নাইফ দিয়ে। আপনারা এইভাবেই করতে পারেন সুন্দর করে। দেখুন স্ক্রিনে যেভাবে দেখা যায় এইভাবে সুন্দর করে, যারা নতুন করেন একটু সময় লাগবে, আস্তে আস্তে করে নেবেন। তারপরে এইখানে আমি একটু দাগ কেটে কিছু বিস্কুট গুঁড়া করে নিয়েছিলাম, তো বিস্কুটটা দিয়ে দিলাম এখানে বালু করার জন্য। এরপরে আমি এখানে কিছু পাইপিং জেল নিয়ে নিয়েছিলাম, জেলের সাথেও আমি একটু ব্লু কালারটা মিশিয়ে একটু গাঢ় করে দিয়েছিলাম। এটাকেও আমি সমুদ্রের পানি করে দিলাম, একবারে স্বচ্ছ যে পানিটা, তার উপরে আমি একটু ঢেউয়ের মতন করে সাদা আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি, যাতে দেখা যায় যে এখানে সি বিচে যে একটা পানির ঢেউ আসে। তারপরে আমি যে টপারগুলো করে নিয়েছিলাম সেই টপারগুলো দিয়ে দিলাম, শামুক, ঝিনুক, এইভাবে আমি বালুর উপরে সব দিয়ে দিলাম। সাইডেও দিয়ে দিলাম আমি কিছু মাছ, সমুদ্রের যে ছোটো ছোটো মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দিলাম। এইখানে দিয়ে দিচ্ছি একটা লেজ, তার উপরে আমি এইখানে দিয়ে দিলাম কিছু ছোট ছোট সুগার বল। তো এই যে হয়ে গেল আমার সেই সি বিচ থিম কেক। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আসলে যতবার দেখি ততই মন ভরে না আমার কেকটা দেখে। আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে করা সেরা কেক। আমার কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আপনারা জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।